নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ মলয়ের আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। লোকনাথ বাবার আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমি আবার উপস্থিত হলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো দই চিকেন। এটা বহু পুরনো দিনের একটি রেসিপি। বর্তমানে এই রেসিপিটা খুবই অচল, খুব কম লোকই বানায় এবং খুবই কম জিনিস লাগে এটা বানাতে। দই, রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা আর গুঁড়ো শুকনো লঙ্কা, ব্যাস, এর বাইরে আর কিছু লাগে না। তো দই চিকেন বানানোর জন্য আমি নিয়েছি 1 কেজি চিকেন। এবার এটাকে ম্যারিনেট করব দই আর রসুন দিয়ে। এই 1 কিলো চিকেনে আমি দিয়ে দেবো বড় 2 চামচ রসুন বাটা এবং 200 গ্রাম টক দই, যেটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। এবার এই রসুন আর টক দই দিয়ে মাংসটাকে আমি ভালো করে মেখে নেব। দই আর রসুন দিয়ে মাংসটা মাখা হয়ে গেছে, এটা আরেকবার মাখবো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু প্রথমেই দিয়ে দিতে হবে, পরে আবার নুন টেস্ট করে দেওয়া যেতে পারে, কিন্তু প্রথম দিকে দিয়ে দিলেই ভালো। এই নুনটা দিয়ে আবার মাংসটাকে মাখবো। নুন, রসুন বাটা, টক দই দিয়ে মাংসটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি একে 0.5 ঘন্টা থেকে 40 মিনিট ম্যারিনেট অবস্থায় রেখে দেবো। একে একটা ঢাকা দিয়ে দিলাম। 0.5 ঘন্টা থেকে 40 মিনিট ম্যারিনেট অবস্থায় মাংসটা থাকবে। আমি গ্যাস জেলে একটা কড়া গ্যাসে বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হচ্ছে। এবার এতে দেবো সাদা তেল। এই রান্নাতে তেল একটু বেশি দিতে হয়। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেরেস্তা ভাজার জন্য কেটে রাখা পেঁয়াজগুলোকে একে একে দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলোকে আমি ভাজতে থাকবো মিডিয়াম ফ্লেমে। এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি, লম্বা লম্বা করে ফালি করে কেটেছি। এটার এবার বেরেস্তা তৈরি হবে। 10 থেকে 15 মিনিট মতো লাগবে এটা বেরেস্তা তৈরি করতে। আমাদের বেরেস্তা ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। এবার বেরেস্তাটাকে তুলে নেবো একটা পাত্রে। কীরকমভাবে তুলতে হয় দেখুন। প্রথমে একটা ছাঁকনিতে বেরেস্তাটাকে তুলবেন, দিয়ে খুন্তি দিয়ে চাপ দিয়ে এক্সেস তেলটাকে বার করে দিতে হবে। দিয়ে পাত্রের মধ্যে রেখে দেবো। পাত্রের উপর অবশ্যই একটা টিস্যু পেপার দিয়ে দেবো, যাতে এক্সেস তেলটা শুষে নেয়। দিয়ে আবার ওই পদ্ধতিতে তুলব। এবার এই বেরেস্তা ভাজা তেলেই আমি দিয়ে দেবো 2 চামচ চিনি। এই চিনিটা দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি রঙের জন্য। চিনিটা ক্যারামেলাইজ হয়ে একটা সুন্দর রং নিয়ে আসবে। চিনিটা গলিয়ে ফেলতে হবে আস্তে আস্তে। চিনিটা অনেকটা গলে এসছে। এবার আমি এতে দিয়ে দেবো 3 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে একে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর একটা সুন্দর রং আসে আর একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার আমি এতে দিয়ে দেবো কষি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। আর যে পাত্রে মাংসটা ম্যারিনেট করতে রাখা ছিল সেই পাত্রে অবশিষ্ট দইটা রয়েছে, সেইটা জল দিয়ে ধুয়ে সেই জলটুকু দিয়ে দেবো এতে। দিয়ে একে 10 থেকে 12 মিনিট কন্টিনিউ লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে যেতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রাখলেই সব থেকে ভালো হয়। 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংসের
বাটি ধোয়া জল যেটুকু দেওয়া হয়েছিল সেইটুকুই জল দেওয়া হয়েছে, আর কোনো জল দেওয়া হয়নি। তো মাংস এবং দইটা থেকে দেখুন কতটা জল ছেড়েছে। এবার এই অবস্থায় লো টু মিডিয়াম ফ্লেমে মাংসটাকে 12 থেকে 15 মিনিট হতে দিতে হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে আসে। প্রায় 15-16 মিনিট হয়ে গেছে। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে এবং তেল ভেসে উঠেছে ওপরে, মানে মাংসটা আমাদের রান্না প্রায় শেষের দিকে। এবার এই অবস্থায় যে বেরেস্তাটা আমরা তৈরি করেছিলাম তার অর্ধেকটা এতে দিয়ে দেবো। অর্ধেক বেরেস্তা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আরও 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, বেরেস্তাটা ভালোভাবে কষিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে এবং আমাদের দই মুরগি সম্পূর্ণ রেডি। এবার এটাকে একটা পাত্রে পরিবেশন করব। পাত্রে পরিবেশন করে তার উপরে বাকি বেরেস্তাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে গার্নিশ করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দই মুরগি। দেখুন কি সুন্দর রং এসছে, উপরে বেরেস্তা দেওয়া। আপনাদের কাছে আমার অনুরোধ, যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন। অবশ্যই রান্না করে বাড়িতে খাওয়ার পরে কমেন্টসে জানাবেন। আমার এই পদ্ধতিতে বাড়িতে রান্না করুন, করে তারপর আমাকে একটু প্লিজ কমেন্টসে জানাবেন কেমন লাগলো, তাহলে তো আমি বুঝবো যে আমি রান্নাটা সঠিক করলাম কিনা। এবং আপনাদের কাছে আবার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন কিন্তু অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ।